তো বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করব রমজান শেষে শয়তানকে কি করে স্বাগত জানায়। তবে ঈদ তো চলেই গেল, ঈদের আগ থেকে শেষ পর্যন্ত যারা বিনোদনগুলো মিস করছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা। ঈদের শুরু থেকে শেষ পর্যন্ত কি করছে এইগুলা তুলে ধরা হবে। 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি এই ভিডিও দেখার পর আপনার হাসি আপনি ধরেই রাখতে পারবেন না। এই ঈদে যদি কোনো কারণে আপনার মন খারাপ হয়ে থাকে তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য, যা দেখলে আপনার মন পুরোপুরা খুশি হয়ে যাবে। কিন্তু ভিডিও শেষে এমন একটি ভিডিও রাখা হয়েছে যেটা দেখলে আপনি অবাক হয়ে যাবেন। তাহলে চলুন শুরু করা যাক। এতদিন যারা শয়তানের দায়িত্ব নিয়েছিল তারা দায়িত্ব শয়তানকে আবার ফিরিয়ে দিতেছে। এমন কিছু না, বান্ধবী যখন ঈদের চাপে মার্কেট করতে যায় তখন যেই ভুলটা করে বসে। এইদিকে এই নবাবের অবস্থা দেখেন, মার্কেট করতে করতে সে তো একবারে সবকিছু মার্কেটিং হয়ে গেছে দেখা যাইতেছে। সাথে যদি কোনো ক্ষমা করে থাকি তাহলে মাফ করে দিও। কি বলছিস তুই? এনাকে শুধু বলা হয়েছিল আপনি যদি ঠিকঠাক ভাবে টার্গেটে মারতে পারেন তাহলে ঈদের শপিং করে দেওয়া হবে। তখন দেখেন তার অবস্থা। আমার আনতে একটা দিয়ে আল্লাহ আল্লাহ তোমার দরবার লাখ লাখ শুকরিয়া আল্লাহ, আমার একটা দিয়ে আনতে। 28 বছর পার হওয়ার পর আমার বন্ধু যখন ঈদে ঘুরতে যায় তখন তার অবস্থা এরকমই হয়ে থাকে। এই জায়গায় যদি আপনি হইতেন তাহলে কি চাইতেন আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। তেমন কিছু না, ঈদে তার আম্মু মার্কেট করে দিছে। কি সুন্দর মার্কেট না? ये सब क्या देखना पड़ रहा है? তেমন কিছু না, বন্ধুর কাছে মার্কেট করা টাকা ছিল না তাই তো সেই বুদ্ধি করে লিছে। तू समझा? हाँ। नहीं तू समझा नहीं। আর এ তো তাড়াতাড়ি কি বুঝবে, ভিডিও তো মাত্র কেবল শুরু হলো। বুঝতে হলে তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। তাহলে চলেন দেখে আসি। বন্ধুর মডেল দেখে আশেপাশের লোকজনের চোখ কপালে উঠে যাইতেছে। হাই রে, এটা কি দেখতেছি? কালকে গেল রোজ দে দিল না একটা ফুল, আজকে একটু প্রপোজ দে, করলো না প্রপোজ। কি বুঝলেন ভাই, প্রেম করলে বুঝি বাঁশের দোরানিও খাইতে হয়? আমি বলুম না, আমার শরম করে। তেলের দাম বাইরে যাওয়াতে দেখে নেই ভাইজান কি বুদ্ধি করে লইছে। ভাবতেছে যে মোটরসাইকেল যদি চালায় যায় তাহলে তো তেল খরচ হবে। সেই জন্য সে দেখেন ট্যাঙ্কি খুইলা নিয়েছে তেল নেওয়ার জন্য। ছেলেদের ঈদের বাজেট জানতে চাইলে দেখেন তারা কি বলে। ঈদের শপিং এর বাজেট কত আপনার? আমি ফকির, আমি মিসকিন, আমার এক টাকা নাই। নদীর পার আমার বাড়ি, জঙ্গলে আমার বাড়ি। ঠিক একই প্রশ্ন যখন মেয়েদের কি করে দেখেন মেয়েরা কি বলে। আমার শপিং হচ্ছে শেষ, বাট আমি যে ড্রেসগুলো প্রি অর্ডার করেছিলাম ওগুলো হচ্ছে যুদ্ধের কারণে দুবাই এয়ারপোর্টে আটকে আছে। সো হোপ ফর দ্য বেস্ট, ঈদের আগে যদি আসে। ঈদের পর দেখেন আমার দর্জি বন্ধুর অবস্থা। ঈদের পর যখন বন্ধুর কাজ কমে যায় তখন দেখেন বাড়ি বাড়ি যায় সিলাই দিতেছে। ভাইজান দেখেন প্রেমিকের কাছে কি সুন্দর করে শপিং মার্কেটের কথা বলতেছে। আমাকে একটা পাঞ্জাবি দিবেন? আমার না আপনার থেকে একটা পাঞ্জাবি পেতে ইচ্ছে করছে। কম দামি না হোক, আদর করে একটু দামিটাই দিয়েন। আরে কালো না হোক, আদর করে একটু লাল অথবা হলুদ একটা পাঞ্জাবি কিনা দিয়ে। দৌড় শোনেন বাইরে ভাই কথা দিয়ে কথা কি করে রাখতে হয় ভাইজান থেকে একটু শিখে নে। কখনো ভাবতে পারি তুমি আমাকে এত বড় একটা ধোকা দিবা। বাবা আমি কি এমন খারাপ কাজ করছি? খারাপ কাজ? একটা মেয়ের সাথে তুমি সারাত থেকে আসলে আর কিছু খারাপ কাজ কি করছো? আরে বাবা এই সব কিছু তো আমি তোমার জন্যই করছি। আমার জন্য কি বলো যাচ্ছ তুমি? মনে আছে তুমি কয়েকদিন আগে স্বপ্ন দেখছিলা যে আমি একটা মেয়ের সাথে শুয়ে আছি? আমি তোমাকে বিয়ের সময় প্রমিস করছিলাম আমি তোমার প্রত্যেকটা স্বপ্ন পূরণ করবো, যেটা তুমি দেখবা। ঈদে সবাই কেনাকাটা আর বেড়ানি নিয়ে যখন ব্যস্ত দেখেন আমার বান্ধবী বন্ধুকে কি প্রস্তাব দেয়। বন্ধু, আমার মনে হয় এবার ঈদে আমাদের দুইজনের বিয়ে করে নেওয়া উচিত। बात तो सही है। সেটা তো বুঝলাম, কিন্তু আমাদের দুজনকে বিয়ে করবেটা কে?
জীবনে তো ঈদের বাজেটের কথা অনেকে শুনছেন, কিন্তু এই ভাইটির মুখে একটু শুনা নেন। তবে বন্ধুরা একটু নড়ে চড়ে বসেন, কারণ এই ভিডিওর পরে আসল ধামাকা শুরু হতে চলছে। ভাই আনের ঈদের বাজেট কত? অফুরন্ত ভাই। অফুরন্ত কত? আরে ভাই অফুরন্ত মানে অফুরন্ত। সংখ্যা কই? আরে না দেখাইলে তো বিশ্বাস করতেন না, তো মানুষ বলা না। অফুরন্ত মানে অফুরন্ত। মানে নাই কে আগে তুই ফুরে রয়েছে এর লিগে অফুরন্ত। হাতে নাতে পড়লাম ধরা, হাতে নাতে পড়লাম ধরা, শরম লাগে বলিতে আর যাব না বেগুন তুলিতে ওলো ললিতে আমি এটা কোনো কথা যাব না বেগুন তুলিতে। বান্ধবী মার্কেটের টাকা গুছাইতে গিয়ে আর নিজেই গুছাই গেছে। জীবনে এমন সুযোগ পাইলে কে কে মিস করতে চান না অবশ্যই কমেন্টে বলে যাবে। আর মেয়েরা কি শপিং এর জন্য এত লোভী হয়, আসলে কথাটা কি সত্য? জান তুমি ওই জন্য শাড়ি আনছো? মার্কেটে যা তো কতবার কল দিলাম কি কি লাগবে জানার জন্য, তুই একটা বারও কল ধরলি নি। আমার মনে হয় আমার মার্কেটে যাওয়া লাগবে, কিন্তু মুডটাই নষ্ট হয়ে গেল। জান তোমার মুড ভালো করার জন্য আমার কি করা লাগবে? মন চাচ্ছে তোর পাশে আবার 8টা লাথি মারি। তুমি তো আমার সামনেই লাগো। একটা কেন 10টা মারবা? না না মারো মারো। জান আবার মারবা? না না মারো। নো 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 নো। এখন পর্যন্ত কি কি কেনা হয়েছে? কিছুই কিনি নাই, আমার বাজেটে কিছুই নাই, সব রিজনেবল লাগতেছে। একটু হাই আমার ক্লাসে পাচ্ছি না, সো দেখতেছি। কি বুঝলেন? তেমন কিছু না ভাই, বাঙালির একটু চাপা আর কি। ঈদের মার্কেট মা করে দিলে কেমন হয় একটু চলেন দেখে আসি। আইসো না, এটা পাকিস্তানি পাঞ্জাবি। সত্যি করে কদি তোর মাইকি নিয়েছেন এটা? হ্যাঁ, তুই কেমনে জানলি? রুকো যারা, সবার করো। আমারও তো আমার মাইকি নিয়েছে, দেখ। ও বন্ধু, তোমার দি সিকোয়েন্সের পাঞ্জাবি। প্রতারণা করছেন কই সব? আমি বলছি নাকি এই মহিলার চিকুর হই না সবাই মনে হয় বইয়ে দৌড় দিতে চাইছিল, মনে হয় মেজেস্টের আছে বইলা আর দৌড় দেয় নাই, না হলে কি যে হইতো আল্লাহ জানে। ভিডিও শুরুতে বলছিলাম শেষে এমন কিছু ভিডিও রয়েছে যেটা দেখলে আপনি অবাক হয়ে যাবেন, তাহলে চলেন দেখে আসি। যাকাত দেওয়া যদি ধনী হন তাহলে আপনি যাকাত দিবেন, তারপরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই সূরাটা পড়বেন, এটা হলো ফরজ। এই সূরাটা পড়বেন, এটা হলো ফরজ। 30 সেকেন্ডে শেষ করেন, নামাজের টাইম চলে যাচ্ছে, আজান পড়েছেন। আপনি ইতিমধ্যে ভালো বলেছেন, সুতরাং না আমার কথা শুরুই তো করিনি, আপনি বলে মাল। তবে বন্ধুরা আজকের জন্য এই পর্যন্তই, দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। বাই বাই, টাটা, গয়া।